এইটা হচ্ছে রাম সীতার মন্দিরটা, কি রূপ, অপূর্ব রূপ। রাধা কৃষ্ণের একটা মূর্তি রয়েছে। চলে এসছি আজকে ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রমে। অনেকদিন ধরে আসবো করছিলাম, আসা হচ্ছিল না, আজকে চলে এসছি। তো তোমরা দেখছো রাজা সাহা ব্লগ, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। চলে এসছি আশ্রমের ভেতরে। দেখতেই পাচ্ছ কত হাঁস রয়েছে আশ্রমের। আর এই দিকটাই হচ্ছে গিয়ে তোমার আশ্রমে প্রবেশ করার জায়গা। তো আর এদিকে ফুলের বাগান। তো তোমরা এসে ঘুরতে পারো, মানে অতীব সুন্দর। বিকেল টাইমে এসে ঘোরা যেতেই পারে। তো দেখতেই পাচ্ছ বাগান বিলাস গাছ, এই যে না অন্য ধরনের গাছ এটা। তো এই দিকটাতে রয়েছে মা দুর্গার একটা স্ট্যাচু, আগেকার দিনের মতো নিয়ে যাচ্ছে পালকি করে। তো এদিক থেকে এবার আস্তে আস্তে মন্দির আছে সেখানে একটা, দেখতেই পাচ্ছ। এখানে মায়ের মন্দির রয়েছে। এখানে মায়ের মন্দির, খুবই সুন্দর মায়ের রূপ, দেখতেই পাচ্ছ। অসাধারণ অসাধারণ। তো এখানে দেখো কি সুন্দর ঘাস দিয়ে ময়ূর বানিয়েছে। তো রাখার একটা কাউন্টার মনে হয় এটা। হ্যাঁ, যদিও আমরা জুতো বাইরেই রেখে এসেছি, বাইরে 2 টাকা করে ওদের কাছ থেকে রেখে এসেছি জুতো। তো দেখতেই খানটা দিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে যেতে হবে মনে হয়, আমি অতটা ঠিক জানি না, ফার্স্ট টাইম এসেছি। সুন্দর সুন্দর করে সাজানো। তো এখানে আমার একটা মন্দির আছে। এখানে কৃষ্ণজির একটা মূর্তি রয়েছে, কৃষ্ণের একটা মূর্তি রয়েছে। আর এদিকে সব পাহারাদার দাঁড়িয়ে আছে। আর এই দিকটাতে রাধা কৃষ্ণের একটা মূর্তি রয়েছে, সেটা খুবই সুন্দর লাগছে। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর ঢুকছি, খুবই গরম, ঘেমে গেছি। তো চলো আস্তে আস্তে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। তো এই যে এদিক থেকে যদি মন্দিরটা হালকা দেখা যাচ্ছে, তো সামনে গিয়ে চলো পুরোটা দেখাচ্ছি। এদিকে সেই মহাভারতের সিনটা তুলে ধরেছে অর্জুনের রথ। সেই অর্জুনের রথ দেখতেই পাচ্ছ। তো এই যে তো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ এটা মন্দিরের মেইন গেট, কিন্তু এই সাইডের গেটটা দিয়ে ঢুকতে হচ্ছে। এখানটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে এটা হচ্ছে মেইন মন্দির, মানে এই জলটার পুকুর আছে একটা, পুকুরের ওপর দিয়ে যেতে হবে। আর এদিকে একটা অরুণ স্তম্ভের মতো স্তম্ভ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে রয়েছে দ্বীপ মন্দির, মেবি এই দ্বীপটা মনে হয় সারাদিনই জলে। তো এদিকে একটা ঘন্টা আছে, আর ওই দিকটাতে একটা ঘন্টা আছে। আর মন্দিরের মাঝখান থেকে তোমার রয়েছে হচ্ছে গিয়ে এই যে ঝর্ণা টাইপের, এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এখানে একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে রাম আর সীতার মন্দির। তো এই যে এখানে রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে। আর নিচে এই যে বজরংবলী মানে হনুমানজি রয়েছে। তো এইটা হচ্ছে রাম সীতার মন্দিরটা। তো তারপর এদিক থেকে যাব, এইদিকে ওইদিকে একটা মন্দির আছে। মন্দিরের চূড়া দেখে ওদের মনে হচ্ছে মা কালীর মন্দির। তো চলো গিয়ে দেখা যাক।
কিংবা মায়ের মন্দির হবে যতদূর সম্ভব। দিকটা গিয়ে দেখা যাক। একটা দিকে এইদিকেও একটা ঘন্টা রয়েছে, তো চলো ঘন্টাটা একটু বাজিয়ে নিই। রাত্রেবেলা মন্দিরটা কিন্তু দেখতে হেভি লাগবে, এখানে সব লাইট লাগানো আছে। মন্দির, মন্দিরে আমি বলেইছিলাম মায়ের মন্দির হবে, তো মায়ের মন্দিরে যাচ্ছি। এই যে উফ, মায়ের কি রূপ, অপূর্ব রূপ। এই যে এখানে মা কালী, মা সরস্বতী, মা দুর্গা সবাই বিরাজমান আছে, আর সারদা দেবী, রামকৃষ্ণদেব এখানে রয়েছে। তো এইটা হচ্ছে মন্দির, এখানটা দিয়ে যেতে হয়, গিয়ে ওইটা হচ্ছে মেন, তারপর দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। তো যদিও আমি মন্দিরের ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখে আসলাম, কিন্তু ফোন নিয়ে ঢোকা যায় না, অ্যালাউ নেই। সেখানে ভেতরের কিছু দৃশ্য আমি তুলে ধরতে পারিনি, তোমরা এসে দেখতে হবে। যতটা আমি বাইরে পেরেছি দেখেছি। এইটা হচ্ছে মেন মন্দির, আর এটা মন্দিরে ঢোকার রাস্তা। যদি এতটাই ক্যামেরা নিয়ে অ্যালাউ, তারপরে অ্যালাউ করে না, লেখাই আছে ওখানে ক্যামেরা বন্ধ করে, ফোন বন্ধ করে যেতে হবে। আর হ্যাঁ, মেয়েরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই সাথে ওড়না নিয়ে আসবে, কারণ মেয়েদেরকে মাথা ঢেকে ভেতরে প্রবেশ করতে হয়, নচেত ঢুকতে দেয় না। দেখতেই পারবে তোমরা, অবশ্যই ওড়না নিয়ে এসো সাথে করে। আর যারা শাড়ি পরেছো তো অসুবিধাই নেই। তো লাইরি বাবার আশ্রমে দেখতেই পাচ্ছ, দিকটা যেতে হবে মন্দিরের। আমরা জাস্ট ওই গেটটা দিয়ে এসেছি, ওই গেটটা দিয়ে আমরা সামনের দিকে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে গেছি, তো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে গেছি, তো যাব বাইরের দিকে। তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা। তো আমাদের পুরো মন্দির ঘোরা হয়ে গেছে। এটা মন্দিরে ঢোকার আগে একটা বাগান টাইপের ছোট যাতায়াত করার, তো সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা দেখছিলে রাজা সাহা ব্লগ, সঙ্গে থাকো, দেখতে থাকো।